জন্য খাবার বাটি এনেছে, মাংস খাওয়ার, সিদ্ধ মাংস খাওয়ার জন্য। ভালোই হয়েছে বলো, জীবনে তো একবারে বাসন কেনেনি, এরম ভাবে বাসন কিনছে 10 বছরে, একটা দুটো একটা দুটো একটা দুটো করতে করতে অনেক বাসন জমেছে। গন্ধরাজ লেবু আমার জন্য বিকেলের সেই নিমকি, আমার যে নিমকিতে ধরেছে আর কি বলবো, নিমকি। বুনোর বাবার জন্য চিড়ে ভাজা, বেগুন, কুমড়ো, মাছের মাথা দিয়ে করার জন্য কুমড়ো, শশা, এক গাদা শশা কেন উঠিয়ে এনেছে কে জানে। আমি তো ফল একদম খাই না, বিরিয়ানি ঠিরিয়ানি হলে একটু শশা খাই, নাহলে শশার ধারে, কোনো ফলের ধারের কাছে আমি যাই না। ফলও না, শাকসবজিও না। বুনোর বাবার নিম পাতা, বুনোর দই, দুধ আর 3টে বিস্কুট, সরি কফি আর 3টে বিস্কুট। এই যে কুমড়োর তরকারি হবে মাছের মাথা দিয়ে আর রসুন দিয়ে, পেঁয়াজ না, শুধু রসুন দিয়ে, যেরকম বোয়াল মাছের ঝোল হয়, আমরা রুই মাছের ঝোল ওরকম শুধু রসুন দিয়ে করি, বেগুন আলু দিয়ে, রসুন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, হেভি লাগে খেতে। তো সকাল সকাল কুমিরের বাচ্চা কোথা দিয়ে ভেসে ভেসে চলে এসছে আমাদের বাড়িতে, জ্যান্ত কুমির। এটা কি ধরনের শোয়া বলো তো তোমরা? মানে শোয়ার তো একটা ভদ্রতা থাকে। হ্যাঁ, এটা কি ধরনের শোয়া আর কি ধরনের, ওই দেখো আবার ঠিক হয়ে গেল। ওর বাবার আছে রান্নার কাজের ফাঁকে ফাঁকে ছেলেকে নিয়ে খোঁজলানো, নাহলে এবার ঘর ঝাড়ি ঘর পুছি হবে। উঠে পড়ো। দেখো বাবা কি করলো ছেলেটাকে নিয়ে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আজকেও নিউজে সেই একই ঘটনা, মা বাবা সন্তান আত্মঘাতী, কি যে চালু হলো এসব। মনে হয় সব ধুয়ে দিয়েছিলাম কালকে, দেখো সব উড়ে উড়ে আসছে। ওরে বাবা, এখানে এখানে কম্বলটা ফাইনালি ধোয়া হলো। আমার জুতো দেখো, আমার জুতো বাইরে পড়ে থাকে, কি অবস্থা। লোকের পরার নেই আর আমার জুতো আমি বাইরে বাইরে ফেলে রেখে দিয়েছি। এই জুতো তো পরিই না বলতে গেলে, সব ধুয়ে মুয়ে রাখতে হবে। দড়ি বাঁধা যে কেন কিনি, কিনে আর পরি না। এসে গেছো, দাঁড়াও। কম্বলগুলো ভেজাবো ভেজাবো, কম্বলগুলো ধোবো, আর ধোয়াই হচ্ছে না। চার পাঁচ দিন পর পর সার্ফ দিয়ে ধুই, আর রোজ রোজ মাঝের মধ্যে জল দিয়ে ধুই। আবার 4-5 দিন হয়ে গেলে তখন সার্ফ দিয়ে ধুই। এটা 2-3 দিন আগেই সার্ফ দিয়ে ধুয়েছিলাম, ওর জন্য আজকে প্লেন জল দিয়ে ধুলাম। তো রকমের পাগল, এর উপরে এখন আর বসে না, শুতেও চায় না গরমে। রাত্রে একটু বসে, চাদর ঠাদর পেতে দিই। এখন দেখো মুখটা কোথায় ঢুকিয়েছে। বোঝো কত বড় পাগল ছাগল। আমাদের এই ঘরে সবাই পাগল, আমরা সবাই পাগল আমাদের এই রাজার রাজত্বে। নতুন বাটিতে মাংস, শসা, গন্ধরাজ লেবু, ফিশ কারি, রসুনের কারি, মাছের মাথার তরকারি। মাছের মাথার তরকারি একটু ঝোলঝোল হয়ে গেছে, আর একটু সকালে ভালো হতো না। ঝোল হয়নি, ঠিকই আছে, আর একটু শুকানো যেত। টিফিন খেয়ে ঘুমাচ্ছে, আমি একটু মাছের মাথার তরকারি খেয়েছি। বুনোর বাবা খেলা দেখতে দেখতে চিড়ে ভাজা খাবে, আমিও কিছু খাবো। এনে আমার নিমকি রয়েছে, কেক রয়েছে, দেখি কি খাই।
বন্ধুরা এখানে লেবু কেটেছি, গন্ধরাজ লেবু, আর শশা কেটেছি, পেঁয়াজ কাটবো না, মাংস তো না মাছ। আর আজকে হবে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, কালকের বাসি মাছ 3 পিস রয়েছে, আমার 2টো, বুনোর বাবার 1টা, বুনোর সিদ্ধ মাংস রয়েছে। আর রাতে হবে কিছু স্পেশাল ডিনার। ডিম 2টো সিদ্ধ রাখা হয়েছে, এটা এখনকার জন্য না, ওটা রাতে স্পেশাল ডিনারের জন্য। আর এখনকার 3 পিস মাছ আছে, বড় বড়ই মাছ আছে 2টো আমার, বুনোর বাবার 1টা। ওরে বাবা গো কি গরম। আর এখানে বুনোর সিদ্ধ মাংস আছে, বিকেলে পকোড়া বানানোর জন্য কিছু মাংস রেখেছিলাম, বানাবো না। আর ছেলেটা এখন খেতে চাইছে না কদিন ধরে ঠিকঠাক ভাবে। এই 2টো আমার। তাড়াতাড়ি কফি পেয়ে গেছি, কেন বুনোর বাবা খেলা দেখতে যাবেন, স্টেডিয়ামে খেলা দেখতে যাবে। আয় হায় রে, আর আমার জীবন ঘর বন্দি, বুনোর বাবার এনজয়, চলো যাও। বুনোর বাবা বলে তো একা একা, কিন্তু আমি জানি বুনোর বাবা একা যায় না, কাউকে তো নিয়ে যায়। দেখো না পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর, একটু হাসিটা লোকজনকে দেখা, আরে কি মুশকিল হাসি। এবার ছেলে কিন্তু বকে দেবে আমার, ভালো করে দেখা। নিয়ে যায়, পাশে বসে খাওয়ায়, বুনোর বাবা খায়, আবার খাইয়ে দেয়, এইসব করে। যাই হোক, সেটা কোনো, আরে আমি তো টিভি চালালাম, টিভি চললো না কেন বুনোর বাবা? টিভি চালালাম যে, টিভি চললো না, তাহলে কি চালাচ্ছে? ও টিভি চালা, ভুলে গেছি। জন্য মাংসটা গরম করে দেব, বেচারা দুপুরবেলা খায়নি। আর 2 দিন ধরে ফ্রিজে একটু মাংস রয়েছে, একটু লেবু চিপে এটা একটু ফ্রাই করব, নাহলে আর ফ্রিজ চালিয়ে রাখা যাবে না। চলো, আমার মাংস ভাজাটা হচ্ছে, বুনোরটা গরম করছি। বাবা খেলা দেখে আসার সময় বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর বুনোর তো সিদ্ধ মাংস আছে। আমি তখন মাংস ভেজে খেলাম, 2টো ডিম আছে, একটু ভাজা পোড়াও রয়ে গেছে, ভাতও একটু বেশি বেশি বসিয়ে ফেলেছে। বাসন মাজবো, চুলের মতন করে জল পড়ে, কত কষ্ট করে কড়াইটা মেজে রাখলাম। এরকম জল পড়লে কাজ করতে ইচ্ছে করে নাকি? মরার ঘরটা কিছুতেই চেঞ্জ করে না, ঘরটা আর দেখে না, খালি খেলা মেলা করে বেড়াচ্ছে। সরু চুল, সকালেও বুনোর বাবা জল চালিয়েছে, জল ছিল না, রোজ একই কাণ্ড। আর বাবুরে কি খুশি, ওর বাবাকে অনেকক্ষণ পরে দেখেছে, 3 ঘন্টা 3.5 ঘন্টা। আরে কি ফেলছিস ভাই? বিরিয়ানির সাথে সুইট ডিশও আছে, শুধু আমার জন্য। কি বলিস? ওই জলের ওটা পড়লো মনে হয়, জল যেটা দিয়ে বেরোয়, লোহার ওটা। কানা নাকি তুই? কানা মোড়া? তোর হাত দিয়ে পড়লো আর তুই আমায় জিজ্ঞেস করছিস কি পড়লো? আমার হাত দিয়ে কিচ্ছু পড়েনি, নিজের হাত দিয়ে পড়ে আমায় জিজ্ঞেস করছে, বোঝো কাণ্ড। নিজে জল লাগাতে গিয়ে জলের মধ্যে যে লোহার যেটা দিয়ে জলটা বেরোয়, সেটা ধপাস করে খুঁজে, ওইটা ধপাস করে খুলে পড়েছে, আমায় জিজ্ঞেস করছে কি পড়লো। মানে সাদে বলি, কানা খুড়ো বোবা যত মরা ধরা আমার কপালে জোটে কেন আমি বুঝে পাই না। এরপরে জন্ম নিলে আমি শিব বাবাকে বলবো এসব চলবে না।
দেখো একটা বিরিয়ানিতে যা বিরিয়ানি দেয় আমরা খেয়েও তাও হাঁপাতে থাকি। আর মানুষে কি করে একটা গোটা প্লেট বিরিয়ানি খায় আজ অবধি আমি বুঝতেই পারলাম না। বুঝলা, এমনও দিন গেছে যে একটা বিরিয়ানিতে খেয়ে আবার এতটা বেঁচে গেছে, এতটা নয় ফেলে দিয়েছি, নয় কাককে দিয়ে দিয়েছি, মানে এরকম কাণ্ড। নয় রেখে দিয়েছি বৈষ্ণবী থাকাকালীন, বৈষ্ণবী আবার একটুখানি বিকেলে খেয়েছে, এরম অবস্থা। বসিয়ে দিলাম, কালকের একটু ভাত আছে, বুনোর সিদ্ধ মাংস এখনো আছে, বুনো একটু কম কম খাচ্ছে, ফ্রিজে আছে ভাতটা। ওই ভাতটা ফ্রিজ থেকেই বার করেছি, যেহেতু ভাতটা দেবো। বুনোর দুটো বিস্কুট ভিজিয়েছি, জলটা সোক করে নিয়েছে, এবার এক্সট্রা জলটা ফেলে দেবো। এরম বেশি জল দিয়ে ভেজিয়ে এক্সট্রা জলটা ফেলে দিলে কি হয়, বিস্কুটটা একদম ফুলে ওঠে, একদম নরম হয়ে যায়। দেখো কত সবজি, আজকে মনে হয় তোমার বৃহস্পতিবার, আজকে হ্যাঁ ফুলমালা প্রসাদ এনেছে, বৃহস্পতিবার 6 তারিখ। আর একটু দামি চানাচুর এনেছে, মুখরোচক, টক ঝাল মিষ্টি, 10 টাকার না, এটা মনে হয় দামি। কত নিল রে এই চানাচুর? 25 টাকা? 35? উড়ি সর্বনাশ, 35 টাকা! মুনের বাবার বুক ফাটেনি। 35 টাকা চানাচুর। শশা আছে তো, মুড়ি মাখার জন্য এনেছে মনে হয়। আজকে বৃহস্পতিবার, ঠাকুরের ফুলমালা, মিষ্টি। এই যে মাছ, আরে মাছের বাসন কোথায়? একটা মাছ আমার জন্য, আরেকটা মাছ বুনোর বাবার জন্য, কিন্তু ঝোল একসাথেই হবে, ঝোল আলাদা হইব না। আমার প্রিয় মাছ, আমার সব মাছই প্রিয়, বলে এইটা প্রিয় ওইটা প্রিয়, সবই তো প্রিয়, কোনটা অপ্রিয়? কোনোটা অপ্রিয় না। কত মাছ, কত মাছ, কত মাছ। ব্যাক ক্যামেরায় দেখাইতেছি। দেখো বুনোর বাবার জন্য ভোলা মাছ এনেছে। বুনোর বাবা ল্যাটা মাছ, টাকি মাছ খেতে ভালোবাসে না, তাই ল্যাটা মাছ, টাকি মাছ আবার আমার পছন্দ, তাই বুনোর বাবার 4টে ভোলা মাছ, মানে 4 পিস ভোলা মাছ, আর এই আমার। আর বুনোর মাংস তো ফ্রিজে আছে। বেগুন পোড়া, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বেগুন, লেবুটা কাটবো, এখনো কাটিনি। আর দেখো আমরা তো বেশি একটা সবজি খাই না, মাছের ঝোলেই কিলো দরে সবজি দিয়ে দিই। মাছের ঝোলের জন্য টমেটো, কাঁচা লঙ্কা, শুধু রসুনের ঝোল, এটা একটা অসাধারণ টেস্ট লাগে আমার, শুধু রসুনের ঝোল, পেঁয়াজ আদা নয়। আর রসুনের ঝোলে যাচ্ছে হচ্ছে আলু, বেগুন, শিম আর কড়াইশুঁটি। তাহলে কতগুলো সবজি, আলুর একটা গুণ আছে, বেগুনেরও গুণ আছে, শিমেরও, কড়াইশুঁটিরও, টমেটো, কাঁচা লঙ্কা, সব কিছুরই। চলো চলো চলো, আসিছ? আর কোথায় সব? ওই দেখো আমায় দেখে দেখে এবার আসছে, আমায় দেখে আসছে, কিরম চোখ দিয়ে বসে থাকে দেখো। দরজা খুললাম আর আমায় দেখে আসা আরম্ভ হয়ে গেল। আর মাথার উপরে তো অনেক আছেই, আসছে, আরো আসছে, সব চলে আসবে দিতে দিতে। এর খাওয়া হয়ে গেছে, আমাদের রান্না রেডি। এই যে বলতির মাংস, গন্ধরাজ লেবু, বুনোর বাবার ভোলা মাছের ঝোল, আমার টাকি মাছের ঝোল, আর বেগুন পোড়া। বেগুন পোড়া, ল্যাটা মাছের ঝাল, মানে ওই নামেই ঝাল,
গন্ধরাজ লেবু, আর বুনোর বাবা তো ভোলা মাছ খাচ্ছে। গোটা একটা লেজ আর একটা গোটা মাছ নিয়েছি।